অলিম্পিক লুইস স্টেডিয়ামে রাতটা ছিল নাটকীয়তায় ভরা। স্বাগতিক দর্শকরা নড়েচড়ে বসার আগে গোল খেয়ে বসে বার্সেলোনা। এক পর্যায়ে 2 গোলে পিছিয়েও পড়ে তারা। সেই ধাক্কা সামলে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে 3-3 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। সব প্রতিযোগিতা মিলিয়ে একটানা 3 ম্যাচে হেরে আসায় ইন্টার ম্যাচ শুরু না হতেই স্তব্ধ করে দেয় বার্সেলোনাকে। দুর্দান্ত এক ব্যাকহিল থেকে ইন্টার মিলানকে এগিয়ে দেন মার্কাস থুরাম। 21 মিনিটে স্কোরলাইন 2-0 করেন ডেনজেল ডামফ্রিজ। শুরুতেই 2 গোল হজম করেও খেয়ে হারায়নি বার্সা। 24 মিনিটে দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন 2-1 করেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। একক প্রচেষ্টায় ইন্টারের 5 ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। এরপর 38 মিনিটে কাতালানরা সমতায় ফেরান তোরেসের গোলে। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুদল। 64 মিনিটে ইন্টার মিলানকে আরেক দফা এগিয়ে দেন ডামফ্রিজ। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 1 মিনিট বাদেই ইন্টার গোলকিপার ইয়ান সোমারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সা। শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় 90 মিনিটের খেলা। আগামী সপ্তাহে মিলানের সান সিরোয় হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালিস্ট। সাবরিনা মজুমদার, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।